নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আমলকির শুকনো আচার। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি এই শুকনো আচার বা মুখশুদ্ধি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো এখানে আমি নিয়েছি 1 কিলো কাঁচা আমলকি। আমলকিগুলোকে বেশ ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। কিছু কিছু আমলকির গায়ে আবার একটুখানি পচে গেছে, সেই সাইডটা কেটে বাদ দিয়ে দেব। সমস্ত আমলকিগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য চায়ের কাপে 1 কাপ পরিমাণ জল। কুকারের ঢাকাটা বন্ধ করে দিলাম। গ্যাস জ্বালিয়ে এবারে হাই ফ্লেমে একটা সিটি পড়া অবধি অপেক্ষা করব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কুকারের সিটি পড়ে গেছে, এবারে গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে একটা হাতার সাহায্যে কুকারের সম্পূর্ণ গ্যাসটাকে ছাড়িয়ে দেব। আমলকিগুলো জাস্ট ভাপানো হয়েছে, পুরোপুরি সেদ্ধ কিন্তু হয়নি। এই গ্যাসটা যদি সম্পূর্ণ থেকে যেত, নিজে থেকেই কুকার ঠান্ডা হতো, তাহলে আমলকিগুলো কিন্তু পুরো গলে যেত। কুকারের ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি, দেখো আমলকিগুলো খুব সুন্দর ভাপানো হয়ে গেছে। এবারে আমলকিগুলোকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এখনো বেশ গরম রয়েছে, একটুখানি ঠান্ডা হওয়ার পরে ফিরে আসলাম। ভাপিয়ে নেওয়া আমলকিগুলোকে এভাবে হাতের সাহায্যে চাপ দিলেই দেখো 3-4 টুকরো হয়ে ফেটে যাচ্ছে। তখন এর ভেতরের বীজটাকে ছাড়িয়ে নিতে হবে। হাত দিয়ে চাপ দিলে খুব সহজে আমলকিগুলো এভাবে ফাটিয়ে নেওয়া যাবে। এছাড়াও তোমরা চাইলে ছুরির সাহায্যেও কিন্তু চারধার থেকে কেটে কেটে বীজটাকে বাদ দিয়ে দিতে পারো। ঠিক একইভাবে আমি সবকটা আমলকির বীজ ছাড়িয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে আমি বেশ কয়েকটা আমলকিরই বীজ ছাড়িয়ে নিয়েছি। এবারে কিছু আমলকিকে ছুরির সাহায্যে বীজ ছাড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে পদ্ধতিটা তোমাদের কাছে ইজি মনে হয় ওভাবেই বীজটাকে খুব সহজে ছাড়িয়ে নিতে পারো। বীজ ছাড়িয়ে নেওয়া আমলকির মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে আমি 5 টিস্পুন পরিমাণ নুন দিচ্ছি। আর দেব 2 টিস্পুন বিট নুন। 1 টিস্পুন দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো। 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি। 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এবারে সমস্ত মশলা খুব ভালো করে আমলকির সাথে মাখিয়ে নেব। এই আমলকির আচার বা মুখশুদ্ধিতে বেশ অনেকটা পরিমাণেই কিন্তু নুন দিতে হয়। এটা যখন শুকিয়ে যাবে তখন এটা খেতে বেশ ভালো লাগবে। হাতের সাহায্যে একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে থালা সমেত এটাকে আমি রোদে মোটামুটি 4-5 দিন শুকিয়ে নেব। একটা স্টিলের ট্রের মধ্যে আমি আমলকির মশলা মাখানো আচারটাকে ছড়িয়ে দিচ্ছি। 4-5 দিন টানা রোদে এটাকে শুকিয়ে নেওয়ার পরেই কিন্তু আমাদের আমলকির শুকনো আচার খাওয়ার জন্য একদম তৈরি হয়ে যাবে। মশলা মাখিয়ে রাখা এই অবস্থাতেও কিন্তু এই আচারটা খেতে বেশ ভালো লাগে। বিশেষ করে সর্দি কাশির মুখে তো খুবই ভালো লাগে। আর আমাদের বাড়ির ছোট সদস্য দেখো
টুকটুক করে আমলকি আবার কেমন চুরি খেতে? করে খেয়ে নিচ্ছে। খেতে কেমন বলো, যেই খেতে কেমন দেখছে বলো। আমি ভিডিও করছি এই যে এদিকে অমনি তাকাও, হাতটা আবার পেছন দিকে লুকিয়ে নিল। খেতে কেমন হয়েছে আচারটা বলো, দেখে বলো আচারটা খেতে কেমন হয়েছে, এদিকে তাকিয়ে বলো। আমলকির এইভাবে আচার তৈরি করে পুরোপুরি শুকিয়ে এয়ারটাইট কন্টেনারে তোমরা চাইলে সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারো। সর্দি কাশি জ্বরে মুখের রুচি আনতে আমলকির এই আচারে জুড়ি মেলা কিন্তু ভার। 4-5 দিন রোদে দেওয়ার পরে দেখো আমলকির আচারগুলো কিন্তু প্রায় শুকিয়ে এসছে। মাঝে মধ্যে একটা চামচের সাহায্যে একটুখানি নাড়িয়ে দেবে, তাহলে আচারগুলো সব দিক থেকে খুব সুন্দর করে শুকাবে। আমলকির শুকনো আচার কিন্তু তৈরি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।